আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বন্ধুরা, আজ আমি তৈরি করব ভীষণ মজাদার একটা সবজির রেসিপি। চিকেন দিয়ে এই সবজিটা খুব সহজ পদ্ধতিতে রান্না করব। আশা করছি সকলের কাছে এই রেসিপিটা খুব ভালো লাগবে। আজ আমি তৈরি করব চিকেন ভেজিটেবল। চিকেন ভেজিটেবলটা দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু ভীষণ মজা। এই চিকেন ভেজিটেবলটা আপনারা চাইলে রুটি, পরোটা, লুচি, ভাত, খিচুড়ি সব কিছুর সাথেই কিন্তু এই সবজিটা সার্ভ করতে পারেন। চিকেন সবজিটা রান্না করার জন্য এখানে আমি আমার প্রয়োজন অনুযায়ী কিছু সবজি নিয়েছি। ব্রোকলি নিয়েছি একটা, ফুলকপি নিয়েছি একটা পেঁপের অর্ধেকটা নিয়েছি, আর একটা গাজর এভাবে করে কেটে নিয়েছি। বন্ধুরা, সবজিগুলো আমি আমার প্রয়োজন অনুযায়ী নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন। পেঁপেটাকে আমি এভাবে করে কেটে নিয়েছি, আর গাজরটাকে এভাবে করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। সবগুলো সবজিকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখানে আমি আরও কিছু সবজি নিয়েছি। ক্যাপসিকাম নিয়েছি 3 কালারের, হলুদ ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম এবং লাল ক্যাপসিকাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো এক কালারের ক্যাপসিকাম কিংবা ক্যাপসিকাম স্কিপ করেও কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারবেন। বন্ধুরা, আমি আমার পছন্দ অনুযায়ী এখানে 3 কালারের ক্যাপসিকাম নিয়েছি, আর এখানে 4 থেকে 5টা পেঁয়াজ 4 ভাগ করে কেটে নিয়ে এভাবে পেঁয়াজের কোয়া খুলে নিয়েছি। যেহেতু চিকেন ভেজিটেবল রান্না করব, আমি এখানে চিকেনের হাড় ছাড়া শুধু চিকেনের সলিড মাংসটা নিয়েছি। হাড়টা আমি আলাদা করে সরিয়ে নিয়ে এভাবে করে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। বন্ধুরা, বোনলেস চিকেন দিয়ে আজকের এই ভেজিটেবলটা রান্না করব। আপনারা চাইলে সাথে হাড় সহ চিকেনটা নিয়ে এই চিকেন সবজিটা রান্না করে নিতে পারেন। এখন আমি সবজিটাকে হাফ সেদ্ধ করে নেব। তো আমি সবজির সবুজ কালারটা সবুজ, এবং যে কালারের সবজি ব্যবহার করব কালারটা যেন ঠিক থাকে, তাই আমি এখানে ফুটন্ত গরম পানিতে 1 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। যেসব সবজিগুলো সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে আমি সেই সবজিগুলো আগে দিয়ে দিব। আগে দিয়ে সবগুলো সবজিকে আমি হাফ সেদ্ধ করে নেব। হাফ সেদ্ধ করে নিয়ে আমি কিন্তু সেদ্ধ করে রাখার পরে যে পানিটা থেকে যাবে সেই পানিটা কিন্তু আমি ফেলে দেব না, কারণ এই পানিতেই কিন্তু প্রচুর পরিমাণে সবজি থেকে ভিটামিন বেরিয়ে যাবে। সেই ভিটামিনটা যাতে নষ্ট না হয়, আমি সবগুলো সবজি দিয়ে হাফ সেদ্ধ হওয়া পর্যন্ত সবজিগুলোকে সেদ্ধ করে নিয়ে এরপর আমি পানিটা আলাদা করে রেখে দেব, সেটাও আমি কাজে লাগাবো। তো বন্ধুরা, দেখুন খুব সুন্দরভাবে সবজিগুলো কিন্তু হাফ বয়েল হয়ে গেছে। এখন আমি একটা স্ট্রেনার দিয়ে তুলে অন্য একটা স্ট্রেনারে তুলে নেব, যাতে করে ওভারকুক না হয়ে যায়। তো বন্ধুরা, দেখুন আমি সবজিগুলো কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, কালারটা কিন্তু একদম পারফেক্ট আছে, একটুও কালার নষ্ট হয়নি। সেদ্ধ করার সময় ফুটন্ত গরম পানিতে কিছুটা চিনি দিয়ে সবজিগুলো সেদ্ধ করে নিলে কালারটা কিন্তু খুব সুন্দর থাকে। বন্ধুরা, সবজিগুলো সব তুলে নিয়ে পানিটা আলাদা করে নিয়ে এরপর আমি সবজিগুলোকে একটা স্ট্রেনে তুলে নিয়েছি, যাতে করে সবজির থেকে অতিরিক্ত পানিটা বেরিয়ে যায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম, 2টো তেজপাতা ছিঁড়ে দিয়েছি, আর দিয়ে দিলাম এখানে 3 টুকরা দারচিনি, 6-7টা সাদা এলাচ দিয়ে দিলাম, সবুজ এলাচ দিয়ে দিলাম 6-7টা, আর লবঙ্গ দিয়ে দিলাম 10-12টা, গোলমরিচ দিয়ে দিলাম হাফ চা চামচের মতো দিয়ে মশলাগুলোকে একটু তেলে ভেজে নেব, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। বন্ধুরা, খুব সুন্দরভাবে ফ্লেভারটা ছড়িয়ে গেলে এখন আমি হাই হিটে করে চিকেনগুলো গরম তেলে দিয়ে দেব এবং চিকেনগুলোকে হাই হিটে ভেজে নেব। অবশ্যই বন্ধুরা, এই পর্যায়ে এসে চিকেনগুলোকে হাই হিটে কিন্তু ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু চিকেনের থেকে পানি বেরিয়ে যাবে। তো বন্ধুরা, দেখুন আমি চিকেনগুলোকে হাই হিটে করে একটু ভেজে নিয়ে সাথে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটাকে আমি আলাদা করে একটু তেলে ভেজে নিয়েছি, যাতে করে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এখন আমি চিকেনগুলোর সাথে খুব ভালো করে
আদা রসুনটাকে মিক্স করে নিয়ে চিকেনটাকে একটু হাই হিটে করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু এখনও লবণ ব্যবহার করিনি। আমি পরবর্তীতে লবণটা ব্যবহার করব। লবণটা আগে দিয়ে দিলে কিন্তু চিকেন থেকে পানি বেরিয়ে যাবে, যার কারণে আমি শুধু চিকেনগুলোকে আগে একটু তেলে ভেজে নিয়ে যখন চিকেনগুলো একটু কুক হয়ে যাবে তারপর আমি সবজিগুলো দিয়ে দিব। ভাপিয়ে রাখা সবজিগুলোর সাথে দিয়ে এরপর আমি লবণটা ব্যবহার করব। বন্ধুরা, একটু খেয়াল করবেন এবং টিপসগুলো ফলো করবেন, এতে করে সবজিগুলো কিন্তু আর গলে যাবে না, আর সবজির কালারটাও কিন্তু খুব সুন্দর থাকবে, একটু কালার নষ্ট হবে না। বন্ধুরা, এখন আমি চিকেনগুলোকে একটু ভেজে নিয়ে এরপর আমি এখন সাথে ভেজিটেবলগুলো দিয়ে দিলাম। ভেজিটেবলগুলো আমি আগে থেকে হাফ সেদ্ধ করে পানি ঝরিয়ে তুলে নিয়েছি এবং পানিটাও কিন্তু আমি কাজে লাগাবো। দেখতে থাকুন বন্ধুরা, নিশ্চয়ই আপনাদের কাছেও আজকের এই চিকেন ভেজিটেবল রেসিপিটা খুব ভালো লাগবে। এই পর্যায়ে এসে আমি লবণ দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু আগের থেকে লবণ দেইনি। এই পর্যায়ে এসে লবণটা দিয়ে আমি যে সবজি সেদ্ধ করে যে পানিটা রেখেছিলাম সেই পানিটা এখন আমি সাথে দিয়ে দিলাম। দেখলেন তো বন্ধুরা, সবজি থেকে যে ভিটামিনটা বেরিয়ে গেছে সেটা কিন্তু আবারও সবজির সাথে অ্যাড হয়ে গেল। এখন আমি সেদ্ধ করে রাখা পানিটা দিয়ে হাই হিটে করে এই পর্যায়ে এসে অবশ্যই বন্ধুরা চুলার আঁচটা একেবারে হাই হিটে রেখেই কিন্তু সবজিগুলোকে কিছুক্ষণ জাল করে রান্না করে নেব। চুলার আঁচ যেন কোনোভাবে কমানো না থাকে, হাই হিটে করেই কিন্তু রান্নাটা করে নিতে হবে, তা না হলে কিন্তু সবজিগুলো গলে যাবে। অবশ্যই হাই হিটে করে এই পর্যায়ে এসে সবজিগুলোকে রান্না করে নিতে হবে। এখানে আমি এখন হাফ কাপ লিকুইড গরুর দুধ নিয়েছি। গরুর দুধের সাথে আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখে এরপর আমি সবজির সাথে অ্যাড করে দেব গ্রেভিটা ঘন হওয়ার জন্য। তো বন্ধুরা, আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি হাফ কাপের দুধের ভিতরে দিয়ে এখন আমি সবজিগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে সবজিগুলো একেবারে প্রায় সেদ্ধ হয়ে যাওয়ার কাছাকাছি, অর্থাৎ এখানে 80% সেদ্ধ হয়ে গেছে। এখন এই পর্যায়ে এসে আমি পেঁয়াজ দিয়ে দিব এবং ক্যাপসিকামগুলো দিয়ে দেব। ক্যাপসিকাম এবং পেঁয়াজ সব শেষে দিলে এই ক্যাপসিকামের কালারটাও কিন্তু খুব সুন্দর থাকবে, একটুও কিন্তু কালার নষ্ট হবে না। বন্ধুরা দেখুন, এখন আমি সবগুলো সবজিকে খুব ভালো করে একটা হাতল দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে সবজিগুলোকে রান্না করে নেব। বন্ধুরা দেখুন, 80% সেদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি ক্যাপসিকামটা দিয়েছি এবং এখানে আমি কিছু মরিচ ব্যবহার করব। এটা আমি ফ্লেভারের জন্য মরিচটা দিয়েছি, আমি ঝালের জন্য গোলমরিচ ব্যবহার করব। আপনারা চাইলে মরিচটাকে ভেঙে দিতে পারেন কিংবা কেটে দিতে পারেন, তবে এভাবে আস্ত দিয়ে দিলে দেখতেও ভালো লাগে এবং খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এখন এই পর্যায়ে এসে আমি যে আগে থেকে লিকুইড দুধের ভিতরে কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারটা এখন আমি সবজির সাথে মিক্স করে দিয়েছি। এতে করে সবজির গ্রেভিটা খুব সুন্দর গাঢ় হবে এবং ঘন হয়ে যাবে। তো বন্ধুরা, হাই হিটে করে আরও কিছুক্ষণ জাল করে কিছুক্ষণ পর নেড়ে দিয়ে এরপর আমি সবজিগুলোকে একদম 80% হওয়া পর্যন্ত রান্না করে নেব। 100% সেদ্ধ হওয়া পর্যন্ত সবজিগুলোকে রান্না করে নেব। ঝালের জন্য এখানে আমি কিছুটা কালো গোলমরিচের পাউডার দিয়েছি, আপনারা চাইলে সাদা গোলমরিচের পাউডারও এখানে ব্যবহার করতে পারেন। সবজি থেকে আরও কিছুটা টেস্ট হওয়ার জন্য আমি এখানে আরও 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, এতে করে সবজির টেস্টটা অনেক ভালো আসবে। তো বন্ধুরা দেখুন, খুব সুন্দরভাবে আমার তৈরি হয়ে গেল চিকেন ভেজিটেবল। বন্ধুরা, আমি যেসব সবজি এখানে ব্যবহার করেছি আপনারা চাইলে আপনাদের ঘরে থাকা যে কোনো সবজি দিয়ে কিন্তু একই প্রসেসে এই চিকেন ভেজিটেবলটা রান্না করে নিতে পারেন। সয়া সস দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ, এখানে সুইট চিলি সস দিয়ে দিব 2 টেবিল চামচ। বন্ধুরা, আমি উপকরণগুলো কিন্তু আমার সবজি অনুযায়ী আমি অ্যাড করেছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু মশলা উপকরণগুলো অ্যাড করে দেবেন। তো বন্ধুরা দেখুন, খুব সুন্দরভাবে আমার সবজিটা রান্না হয়ে গেছে। আমি কিন্তু চুলার আঁচ বরাবরের মতোই হাই হিটে রেখেছি। হাই হিটে করে রেখে এই চিকেন সবজিটা রান্না করলে সবজিগুলো কিন্তু একেবারে সুন্দর থাকবে, একটুও কিন্তু গলে যাবে না।
সবশেষে কিছুটা ধনিয়া পাতা কুচি এবং কিছু কাঁচামরিচ একটু টুকরো করে দিয়েছি একটু ঝালের জন্য। আপনারা ঝাল পছন্দ না করলে সেক্ষেত্রে আপনারা কাঁচামরিচটা স্কিপ করতে পারেন। তো বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে আমার তৈরি হয়ে গেল চিকেন ভেজিটেবল। সবশেষে নামানোর আগে আমি একটু ঘি দিয়ে দেব, এতে করে ভীষণ সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। সবশেষে কিছুটা ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। দেখলেন তো বন্ধুরা কত সহজে ঝটপট করে একটা চিকেন ভেজিটেবল সবজি রান্না হয়ে গেল। আশা করছি আপনাদের কাছে আজকের এই রেসিপিটা খুবই ভালো লেগেছে। এই সবজিটা আপনারা চাইলে সাদা ভাত, রুটি, পরোটা, বিরিয়ানি বা যে কোনো পোলাও, যে কোনো রুটির সাথে কিন্তু আপনারা এই ভেজিটেবলটা সার্ভ করতে পারেন। তো বন্ধুরা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমার চিকেন ভেজিটেবল। আপনারাও তৈরি করবেন এবং প্রিয়জনকে এরকম মজার মজার রেসিপি তৈরি করে উপহার দেবেন। আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে আপনারা আপনাদের টাইমলাইনে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফিজ।